মালদ্বীপের হুলহুমালে একটা দ্বীপ, একটা সিটি। তো এইখানে আমরা এক রাত ছিলাম ইলা গার্ডেন হোটেলে। মালদ্বীপে কিন্তু হোটেল ভাড়া অনেক বেশি। তো এই হোটেলের ভাড়াটা কত ছিল আমরা জানি না, কারণ আমরা একটা ট্যুর প্যাকেজ নিয়েছিলাম, সেটার মধ্যে ইনক্লুডেড ছিল। মালদ্বীপে গেলে আপনার কাছে মনে হবে আপনি আরেকটা বাংলাদেশে চলে আসছেন, কারণ যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে আপনি যান না কেন, আপনি বাংলাদেশি স্টাফ দেখতেই পাবেন। তো এই হোটেলেও বাংলাদেশি স্টাফরা ছিল। এই হচ্ছে আমাদের হোটেল রুমটা দেখতে ভালোই ছিল, আমরা তো ছবি দেখেই হচ্ছে কনফার্ম করেছিলাম। তবে রুমের যে সার্ভিস, এটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। এই যে একটা আলমারি দেখা যাচ্ছে, এটা খোলার উপায় নাই, কারণ নিচের চাকাগুলো নষ্ট ছিল। তো আমরা যেহেতু একদিনের জন্যই ছিলাম, এখানে আমরা লাগেজ খুলতেও হয় নাই। কিন্তু রাতের বেলা আমাদের এসি নষ্ট হয়ে যায়। ভাই, এসি নষ্ট হয়ে গেলে বুঝেন, আমরা হঠাৎ পোড়া গন্ধ পাচ্ছিলাম। পরে দেখি কোত্থেকে পোড়া গন্ধ আসতেছে, লোক ডাকানোর পরে ওনারা বললো যে এসির লাইনটা পুড়ে গেছে। তো এটা তো ইনস্ট্যান্ট ঘটেছে। গিজার অন করতে গিয়ে দেখি গিজার কাজ করতেছে না। তো মানে এসি নষ্ট, গিজার নষ্ট, কোনো ধরনের টয়লেটরিজ প্রোভাইড করা হয় নাই। তো এই মানের হোটেলকে আমি কত স্টার দিব বলেন? তো আমার কাছে মোটেও ভালো লাগে না এদের সার্ভিস, সাথে বিহেভিয়ারের কথা আর কি বলবো। স্টাফটা বাংলাদেশি ছিল, বাঙালি ছিল। তো বাংলাদেশ থেকে যারা আসে তারা মনে হয় এই হোটেলেই থাকে। তো বাঙালি দেখতে দেখতে মনে হয় সে বিরক্ত।